আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের উদাহরণ 4 এবং উদাহরণ 5 নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে। এর আগের ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা উদাহরণ এবং মূলধন অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র বলে নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি না দেখে থাকলে আমাদের প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। এখান থেকে উদাহরণ 4-এ বলা হয়েছে কোনো শহরে বর্তমান জনসংখ্যা 80 লক্ষ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে প্রতি হাজারে 30 জন দেওয়া আছে, আমাদেরকে শতকরাটা বের করতে হবে। আর 3 বছর পর ওই শহরের মোট জনসংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে চক্রবৃদ্ধির সূত্র প্রযোজ্য হবে। চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমরা সমাধান দেখতে পাচ্ছি যে শহরটির জনসংখ্যা হচ্ছে মানে এটা জনসংখ্যাকে মূলধন ধরতে হবে, পি সমান 80 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে হাজারে 30 জন। ঠিক আছে, এটা আমাদেরকে শতকরা পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে 1000 যদি 30 জন হয় তাহলে শতকরা হবে 3 জন। ঠিক আছে, 100 ভাগে 3। আর সময় দেওয়া হচ্ছে 3 বছর। আমরা এখানে লিখে নেব জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হয়। আর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। আর এনটা হচ্ছে সময়, আরটা হচ্ছে কি পার্সেন্টেজ অর্থাৎ হার। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সি সমান পি হচ্ছে আসল, অর্থাৎ এখানে মূল জনসংখ্যা দেওয়া আছে 80 লক্ষ গুণ 1 প্লাস আর হচ্ছে 100 ভাগ 3% মানে 100 ভাগে 3। আর এখানে এনটা হচ্ছে সময়, এন মানে 3 বছর দেওয়া আছে। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান দিয়ে 80 লক্ষ লিখবো। লিখে এখানে একটু কাজ দেখো। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরা কাজটা করেনি, এরা সরাসরি এটা দিয়ে দিচ্ছে। আমি তোমাদেরকে সেই কাজটা যোগটা অর্থাৎ 1-এর সাথে 100 ভাগে 3 যোগ করা হয়েছে। কিভাবে দেখো, 1 যোগ 100 ভাগের কত 100 ভাগের 3। সেক্ষেত্রে এই একের নিচে পূর্ণ সংখ্যার নিচে সবসময় 1 থাকে। ঠিক আছে, এই 1 এবং 100 লসাগু হচ্ছে 100। ঠিক আছে, আর তারপরে 100 এখন লসাগু নিচ্ছি 100। এই 100 দ্বারা 1কে ভাগ দিলে 1 আসবে, 100 দ্বারা 1কে ভাগ দিলে 100ই আসবে। 100 দ্বারা আবার ওই ভাগফলটা আবার উপরের সাথে গুণ করতে হবে, 1-এর সাথে গুণ করলে 100ই হবে। ঠিক আছে, 100 হবে। তারপরে যুগের যুগ 100 দ্বারা আবার 100কে ভাগ দিলে 1 আসবে, 1 দ্বারা 3কে গুণ করলে 3 আসবে। তার মানে হচ্ছে 100 ভাগের 103। দুইটা যোগ করলে হবে 100 ভাগের 103। 100 ভাগের 103-এর উপরে কিন্তু পাওয়ার 3 আছে, মানে 100 ভাগের 103। তোমাদেরকে আরো ভালোভাবে কি বুঝেছি যে আমরা 100 এখানে লিখব যে আর উপরে লিখব 103। আর এই পাওয়ার হচ্ছে কত, পাওয়ার আছে 3, মানে 100 ভাগের 103-এর উপর পাওয়ার 3, মানে 3 বার গুণ হবে। এই জন্য এরা ভেঙে রেখেছে যে 100 ভাগের 103 একবার, 100 ভাগের 103 দুইবার, 100 ভাগের 103 তিনবার, কারণ পাওয়ার আছে কত 3। ঠিক আছে, এগুলো গুণ করা হয়েছে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি এখানে 2 শূন্য আর এটা উপরে আছে 2 শূন্য কাটি, এখানে 2 শূন্য আর এখানে 2 শূন্য কাটি, এখানে 2 শূন্য আর এখানে 2 শূন্য কাটি, তাহলে কত থাকবে 8 থাকবে। 8-এর সাথে 103 গুণ হবে। আর আমরা যদি এই সবগুলো ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করি তাহলে হবে এটা 87,41,816 জন। 3 বছর পর শহরটির জনসংখ্যা হবে 87,41,816 জন। ঠিক আছে, তারপর 5 নম্বর যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেটা একটু মনোযোগ সহকারে দেখো। মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে X টাকা ও 4% হারে Y টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল। বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করলো। ঠিক আছে, অর্থাৎ এখানে 6% হারে X টাকা আর 4% হারে Y টাকা নিয়েছে, কিন্তু টাকা কত টাকা নিয়েছে সেটা বলেনি। সে মোট ঋণ নিয়েছে কত 56,000 টাকা। তাহলে বছর শেষে তাকে ঋণ মুনাফা দিতে হয়েছে 2,840 টাকা। ঠিক আছে,
এখানে ক নম্বরের যে প্রশ্নটি করা হয়েছে, সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? সম্পূর্ণ ঋণের উপর যদি 5% হয় সেক্ষেত্রে আমাদেরকে অঙ্কটা এভাবে সমাধান করতে হবে যে দেখো এখানে দেওয়া আছে যে অর্থাৎ মুনাফা নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে। মুনাফা দেখো মোট ঋণের পরিমাণ হচ্ছে 56,000 টাকা, মুনাফার হার হচ্ছে 5%, সময় হচ্ছে 1 বছর। এখন মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে যে আয় সমান সমান PNR। আমরা সরল মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র এটা P সমান সমান 56,000, N সমান সমান 1 বছর, R সমান সমান 100/5। এখন এখানে 2 শূন্য আর এখানে 2 শূন্য কেটে দেব। 560 এর সাথে যদি আমরা 5 গুণ দিই তাহলে আসবে 2800 টাকা, অর্থাৎ 2800 টাকা। বার্ষিক মুনাফা হচ্ছে 2800 টাকা, 5% মুনাফায় 1 বছরে মুনাফা হচ্ছে 2800 টাকা। এরপর বলছে XY এর মান নির্ণয় করো। XY এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে এই প্রথমে মূলধন নির্ণয় করতে হবে, তারপর সমীকরণ গঠন করতে হবে, তারপরে আমরা এই XY এর মান পাইব। সেই জন্য অঙ্কটা একটু দীর্ঘায়িত। তোমরা মনোযোগ সহকারে দেখলে আশা করি অঙ্কটা বুঝবা কিভাবে হয়েছে এগুলো। দেখো খ নম্বরে 6% হার মুনাফায় X টাকার বার্ষিক মুনাফাটা আমাদেরকে বের করতে হবে। X টাকার বার্ষিক মুনাফাটা বের করার জন্য আমরা PNR অ্যাপ্লাই করব। P হচ্ছে মূলধন, N হচ্ছে সময়, আর হারটা কিন্তু 100/6। যদি এগুলো গুণ করা হয় তাহলে হবে 100/6x। ঠিক আছে, এগুলো কিন্তু গুণ আর এটা হচ্ছে x, 100/6x। 6% হার মুনাফায় X টাকার বার্ষিক মুনাফা হচ্ছে 100/6x। আর এখানে আবার 4% হার মুনাফায় Y টাকার বার্ষিক মুনাফা পাচ্ছি আমরা একই, অর্থাৎ Y মূলধন এ সময় গুণ হার। ঠিক আছে, 100/4Y টাকা। তা আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছি। তাই উদ্দীপকের তত্ত্ব অনুসারে যে আসল হচ্ছে X + Y সমান কত টাকা? 56,000 টাকা। আর মুনাফাটা কিন্তু উদ্দীপক এ দেওয়া আছে কত? মুনাফা দেওয়া আছে 2840 টাকা। আর আমরা একটা X এর মাধ্যমে মুনাফা বের করছি 100/6x এবং 100/4y। তাহলে আমরা এই যে উদ্দীপক এই মূলধনের জন্য যে মূলধনটা দেওয়া আছে X + Y সমান 56,000 টাকা, এটা কি 1 নং ধরব। আর মুনাফাটা 100/6x যোগ 100/4x, দুইটা মুনাফা যদি চলকটার মান পেয়ে যাই তাহলে যোগ করার ফলে কিন্তু যোগফলটা হবে 2840। ঠিক আছে, এখন আমরা একটু এটা কাজ করব। 2840 থেকে এই 100 এবং 100 লসাগু হবে 100ই। 100 এবং 100 লসাগু হচ্ছে 100। ঠিক আছে, এই 100 লসাগুটা আমরা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, যেহেতু এটা বাগা ছিল এই পাশে নিয়ে গেলে এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, যে কীরকম হয়েছিল, এটা কীরকম ছিল, এখানে একটা লাইন কম হয়েছে। দেখো আমি তোমাদেরকে এটা দেখা দিচ্ছি। 100 এবং 100 লসাগু হচ্ছে কত? 100। 100 এবং 100 লসাগু হচ্ছে 100। 100 দ্বারা 100কে ভাগ দিলে 1 আসবে, 1 দ্বারা 6কে গুণ করলে 6x আসবে। ঠিক আছে, আবার যোগ চিহ্ন দেব। 100 দ্বারা 100কে গুণ করলে ভাগ করলে 100 আসবে, 100 দ্বারা 1 আসবে, 1 দ্বারা 4y-কে গুণ করলে 4y আসবে। তাহলে আমরা 4y লিখব। ঠিক আছে, তারপরে আমরা এই 4y, 6y এবং 4y দুইটা কিন্তু আলাদা থাকবে, কারণ এখানে দুইটা সদৃশ্য পদ নয়। আর নিচে আছে কত? 100। এখানে দেখো 6x এবং 4y লিখে রাখছে, আর এই 100টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গুণ করছে। ঠিক আছে, কারণ এটা বাগা ছিল, এটা ডান পাশে নিলে কি হয়ে যাবে? এই যে ডান পাশে নিলে এটা বাগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা বাগ আছে, ডান পাশে নিলে গুণ হয়ে যাবে। আর যদি আমরা 2840-এর সাথে 100 গুণ করি তাহলে এই দুইটা শূন্য হবে অতিরিক্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই উভয় পক্ষকে আবার 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 3x, এটা হবে 2y, আর এটা হবে, এটা কত হবে? 1,42,000 হবে, 1,42,000। এটা আমরা ধরেছি 2 নং। মুনাফাটা ধরেছি আমরা কত নং? 2 নং। এখন আমরা লিখব যে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে গুণফল থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে, এই যে 1 নং সমীকরণ এটাকে 3 দ্বারা গুণ করা হয়েছে। 3x এবং 3y হবে। 3x এবং 3y সমান আমরা পাচ্ছি, এখানে হবে এই যে
56,000কে 3 দ্বারা গুণ করলে হবে 1,68,000 টাকা। আর এই যে 2 নংটা বসানো দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আমরা 1,68,000 থেকে 1,42,000 বিয়োগ করলে হবে 26,000। আর এখান থেকে 3x বিয়োগ করলে 0, আর 3y থেকে 2y বিয়োগ করলে y। তাহলে আমরা একটা আসল কিন্তু পেয়ে গেছি। একটা আসল হচ্ছে কত? y সমান আমরা 26,000 টাকা পাচ্ছি। এখন x এর মানটা বের করব। বলবো যে y এর মান 1 নংয়ে বসিয়ে পাই, y এর মানটা আমরা এখানে বসাইলে কিন্তু x এর মানটা পেয়ে যাব। x সমান 30,000। x সমান কি? 30,000 টাকা। অর্থাৎ y এর মানটা যদি আমরা এখানেও এরা অঙ্কটা সংক্ষিপ্ত করেছে। যেমন তোমাদেরকে দেখাচ্ছি x প্লাস, দেখো x প্লাস y সমান হচ্ছে কত? 56,000 টাকা। 56,000 টাকা। আর আমরা x সমান y এর মান দেখো 56,000 থেকে আমাদের যদি 26,000 বিয়োগ হয়, কত? 26,000 বিয়োগ হয়, তাহলে কিন্তু থাকবে কত? 30,000 টাকা। 30,000। তাহলে আমরা x এর মানটা পাচ্ছি 30,000 টাকা। এখানে অঙ্কটা কিন্তু সংক্ষিপ্ত করে নিয়েছে। তোমরাও বসাতে পারো যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এরপরে এই 1 নং সমীকরণটা বসায়া সেম টু সেম এভাবে করে নিতে পারো। দিয়ে এখানে বা লেখে যে এখানেও বা লিখবো, ঠিক আছে। বা লেখে x সমান আমরা কত পাচ্ছি? 30,000 টাকা পাচ্ছি। 30,000 টাকা। আশা করি বুঝতে পারছো। তো x এর মান হচ্ছে 30 আর y হচ্ছে 26, দুইটা মিলে কিন্তু 56,000 হয়। আর সর্বশেষ যে একটা প্রশ্ন করেছে, ঘ নম্বর প্রশ্নই করা হয়েছে। দেখো বলা হয়েছে যে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মোনারা বেগম কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে? সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে। 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা লিখব যে মুনাফা ঋণের পরিমাণ হচ্ছে আসল হচ্ছে 56,000 টাকা, হার হচ্ছে 5%, সময় হচ্ছে n, ঠিক আছে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূলধন ঋণের সূত্র হচ্ছে c সমান p × 1 + পাওয়ার n। 2 বছর পর মনোয়ারা ঋণের স্ববৃদ্ধি মূল হবে 56,000 হচ্ছে p, আর 1 প্লাস r হচ্ছে 100/5, আর n হচ্ছে 2 বছর। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা এখানে যোগ করে যোগফলটাকে 100 দ্বারা ভাগ দিতে হবে। হ্যাঁ, এই যোগটা কিভাবে করা হয়েছে তোমাদেরকে, এই যে 1 দেখো 1 এবং 100 লসাগু হচ্ছে, তোমরা কি করবা? লসাগু নিবা 100, ঠিক আছে। এখন এই 100 দ্বারা যদি নিচে 1 আছে, কিন্তু 1কে ভাগ দেওয়া হয় 100 আসবে, 100 দ্বারা 100কে গুণ করলে 100 আসবে, ঠিক আছে। যোগের যোগ হবে, 100 দ্বারা 100কে ভাগ দিলে 1 আসবে, 1 দ্বারা 5কে গুণ করলে 5 আসবে। তাহলে মানে হচ্ছে এখন উপরে হবে, নিচে হবে 100 আর উপরে হবে 105। উপরে হবে কত? 105। 105কে 100 দ্বারা ভাগ দিলে আসবে কত? তোমাদের কত? 1.05। 1.05 কিন্তু 2 বার গুণ হবে, এই জন্য এরা দিয়েছে যে 1.05 2 বার গুণ হচ্ছে। আর এখানে কিন্তু 100 দ্বারা 5কে ভাগ দিয়েছে, এরকম করছে। আমরা করব এভাবে, প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করব, যাতে অঙ্কগুলো আমরা সহজেই মনে রাখতে পারি। 56,000 গুণ 1.05 2 বার গুণ হবে, ঠিক আছে। তাহলে তোমরা ক্যালকুলেটরে 1.05কে 2 দিয়ে গুণ দিবে না, 1.05 গুণ 1.05। এই গুণফলটাকে তোমরা 56,000 থেকে গুণ করলে হবে 61,740 টাকা। মনোয়ারা মুনাফা পরিশোধ করবেন এই 61,740 থেকে মূলধন 56,000 বিয়োগ করলে হবে 5,740 টাকা, এটাই পরিশোধ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা কিন্তু 2.2 নিয়ে প্রত্যেকটা অঙ্ক সমাধান করেছি 1 থেকে 14 পর্যন্ত। না দেখে থাকলে আমাদের চ্যানেলের 8ম শ্রেণীর প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম।